হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আমরা সবাই জানি যে হায়ার সেলফ ক্লিন টেকনোলজি ইউজ করা হয়, যেটা হচ্ছে 21 মিনিটের একটা সাইকেল। তো এটা আমরা নর্মালি হচ্ছে আমরা মুখে বলতেছি আপনাদেরকে যে সেলফ ক্লিন। তো আজকে আমরা আপনাদেরকে লাইভ ডেমো দেখাবো যে কিভাবে সেলফ ক্লিন কাজ করে। অ্যাকচুয়ালি সেলফ ক্লিন টেকনোলজি ডেমো দেখানোর জন্য আমরা যেটা করছি, ফার্স্ট হচ্ছে আমরা একটা ইনডোর এখানে সেট আপ করেছি, উপরে একটি টিভি মনিটর ইউজ করেছি। টিভিটা হচ্ছে হায়ারের। তো এইখানে আমরা হচ্ছে ক্যামেরা ইউজ করছি। ওকে, আমরা যে বলি যে ফিনে বরফ জমে, আইস জমে, দেন ডিফ্রস্টের মাধ্যমে আপনার হচ্ছে এসিটাকে ক্লিন করে, সেই জিনিসটা আমরা দেখাবো। এখানে আউটডোর দেওয়া আছে, সব লাইন দেওয়া আছে, সেট আপ করা আছে। এবার দেখেন, আমরা যেরকমের বলি যে সার্ভিসের হ্যাসেল থেকে বাঁচার জন্য হায়ার এসি নিজেই নিজেকে ক্লিন করতে পারে। এই হায়ার এসি নিজেই নিজেকে ক্লিন করার জন্য দেখেন, হায়ার এসি যে নিজেই নিজেকে ক্লিন করে সেটার জন্য দেখেন আমাদের রিমোটে হচ্ছে সেলফ ক্লিন নামে ডেডিকেটেড একটা অপশন থাকে, দেখা যাচ্ছে সেলফ ক্লিন নামে ডেডিকেটেড একটা অপশন থাকে। এখন আমি যেটা করব, আমাদের এসিটা রান করতেছে। ওকে, এই যে ব্লোয়ারে রান করতেছে। আমি যদি এটা বুঝাতে চাই তাহলে সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি যে সুইংটাকে একটু অন করে দিই। এই যে দেখেন, মানে আমার এসি কিন্তু চলতেছে। হ্যাঁ, সুইংটা দেখেন ঘুরতেছে। আচ্ছা, আমাদের মিটারটা হচ্ছে টেম্পারেচার মিটার কন্ট্রোলটা হচ্ছে এই যে এখানে 26 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে। ওকে, এবার যেটা করব, আমরা সেলফ ক্লিন অপশনটা অন করব, এসি নিজেকে নিজে ক্লিন করবে। আচ্ছা, উপরের ফিনটা একটু মনিটরে দেখান তো, দেখা যায় ক্যামেরায়? দেখেন ফিনটা কিন্তু গোল্ডেন কালার দেখা যাচ্ছে, কারণ যেহেতু এটা গোল্ড ফিন ইউজ করা হয়েছে। এবার আমি রিমোটে প্রেস করতেছি সেলফ ক্লিন। রিমোটে প্রেস করার সাথে সাথে সেলফ ক্লিনে সিএল লেখা উঠছে এবং ব্লোয়ারটা অফ হয়ে গেছে। ওকে, আচ্ছা, ব্লোয়ারটা অফ হয়ে যাওয়ার সাথে সাথে এখানেও কিন্তু সিএল লেখা উঠছে। ঠিক আছে, এখানেও সিএল লেখা উঠছে। এবার দেখবেন আমাদের ফিনে আস্তে আস্তে করে আইস জমবে। আচ্ছা, এই যে দেখতেছেন আস্তে আস্তে এটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে, মানে আইস যে আসতেছে সেটা বোঝা যাচ্ছে। এটা পুরোটা আইস দিয়ে ভরে যাবে, একদম স্পষ্ট দেখতে পারবেন আপনারা যে এটাতে আইস চলে আসছে। এবং এই 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 ফিনটাতেই কিন্তু আসতেছে, এখানে এগুলোতে বরফ চলে আসবে আস্তে। এই যে দেখেন আস্তে আস্তে তুষার বরফ জমা শুরু হয়েছে। এই তুষার বরফ জমার সুবিধাটা কি? তুষার বরফ জমার সুবিধাটা হচ্ছে যে এটাতে যে ফিনে যে ডাস্টটা থাকে, হ্যাঁ, আমরা এসি চালানোর পরে যে ডাস্টটা তো ওখান থেকে পাস হয়ে বেরোচ্ছে, তো ডাস্টটা ফিনে জমে। এই ডাস্টটাই হচ্ছে বরফের সাথে লেগে যাবে, দেন ডিফ্রস্টের থ্রুতে যখন এটা ক্লিন করে ফেলবে তখন হচ্ছে ডাস্টটা এই বরফের সাথে ধুয়ে বের হয়ে যাবে। দেখেন হোয়াইট হয়ে গেছে, দেখা যাচ্ছে, মানে কি আইস জমে যাচ্ছে। হ্যাঁ, দেখেন আগে যে গোল্ডেন শেপটা ছিল, ইভেনচুয়ালি এই পাশটা তো এখনো গোল্ডেন দেখা যাচ্ছে, ওইটাও দেখবেন আস্তে আস্তে ব্লক হয়ে যাবে, মানে হোয়াইট হয়ে যাবে বরফে। এবং ফিনটা যদি একটু ক্লোজলি দেখেন, এই ফিনটা ক্যামেরায় বোঝা যাবে কিনা আমি জানি না, বাট দেখেন আস্তে আস্তে বরফ জমতেছে। এটা কিন্তু লাইভ ক্যামেরা, এইখানে যে প্রসেসিংটা হচ্ছে এইটাই ওইখানে লাইভ দেখাচ্ছে, লাইভ ডেমো। হ্যাঁ, এই দেখেন হোয়াইট হয়ে গেছে, মানে বরফ জমে গেছে, একদম আইস জমে গেছে। এটাই হচ্ছে সেলফ ক্লিনের ওয়েট ওয়াশটা, যে বরফ জমার মাধ্যমে সেলফ এই ফিনটাকে টোটালি ক্লিন করে ফেলবে। এরপরে এটাকে ডিফ্রস্ট করবে। হ্যাঁ, টোটাল 21 মিনিট সময় লাগে। আচ্ছা, আমরা আরেকটু আপনাদেরকে দেখাই যে ফিনটা আমরা যে বলতেছি ডিফ্রস্ট হবে, ফ্রস্ট জমে যে ফিনে তারপর হচ্ছে ডাস্টটা ক্লিন করবে। দেখেন এখন ক্যামেরায় বোধহয় স্পষ্টই বোঝা যাবে যে আইসটা জমে গেছে। হাত দিলে এই যে দেখেন, এই যে পানি চলে আসছে। এই যে আমি দাগ টান দিলাম, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখছেন আমার হাতে কিন্তু পানি চলে আসছে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার ডিফ্রস্ট ক্লিন। এইটা কি আবার দেখবেন যে ক্লিন করে ফেলবে ডিফ্রস্ট দিয়ে, ক্লিন করে। মনিটরটা দেখেন, মনিটরটা একদম হোয়াইট হয়ে গেছে, মানে তুষার জমে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, মনিটরে কিন্তু কোথাও গোল্ডেন ইয়েটা নাই, কারণ কি পুরোটাকে হচ্ছে বরফ দিয়ে কভার করে ফেলছে। আমরা আরেকটা জিনিস দেখাই, যেহেতু মনিটরেও দেখায় যে এইটারই লাইভ ডেমো। হ্যাঁ, পরে না হয় আবার আপনারা বলবেন যে কানেকশনগুলো একটু দেখাই দেন, যে এই ক্যামেরার থ্রুতেই লাইনটা ওইখানে মনিটরে লাইভ চলে যাচ্ছে। আমরা দেখাই, যেমন আমার আঙ্গুলটা ক্যামেরায় দেখা যাচ্ছে, দেখেন এই যে আইস ধরে আমি টান দিলাম, এই যে আমার হাতে আইস চলে আসছে। দেখেন দেখছেন, এই যে পানি হয়ে গেল, এই দেখেন এই যে আইস, মানে কতটা আইস জমিয়েছে এখানে। এইটার সাথেই হচ্ছে ডাস্টটা লেগে যাবে, দেন ডিফ্রস্ট করে এটাকে ক্লিন করে ফেলবে। এবং পরে কিন্তু এটাতে সিলভার আয়ন দেয়, সিলভার আয়ন দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়াকে রিমুভ করে দেয় এবং ঝকঝকে নতুন একদম ফিন করে দিবে। এই যে দেখেন এখন কিন্তু ডিফ্রস্ট হয়ে যাচ্ছে, বরফটা আস্তে আস্তে গলে যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন হালকা হালকা তুষার আইস আছে, এই যে আমি হাত দিলে পাবো, এই যে হালকা হালকা। এটা হিট দিয়ে এটা কিচ্ছু থাকবে না, একদম ক্লিন হয়ে যাবে, ক্লিন হয়ে নতুন ঝকঝকে
আগের মতো ফিন হয়ে যাবে, একদম নিউ অবস্থায় যে ফিনটা থাকে সেই নিউ হয়ে যাবে একদম। তো আপনারা দেখলেন যে সেলফ ক্লিন কীভাবে কাজ করে। এই সেলফ ক্লিন প্রসেসিংটি কমপ্লিট হতে 21 মিনিট সময় লাগে। তো দেখেন আবার সেই ফিনটা নতুন ঝকঝকে তকতকে হয়ে গেছে, সেই নতুন অবস্থায় যেভাবে আমরা ফিনটা পেয়ে থাকি। আমরা ক্যামেরাতেও দেখতে পাচ্ছি আমরা যে আবার আগের পজিশনে চলে আসছে। তো এই প্রসেসিংয়ের ফলেই কিন্তু আপনার হচ্ছে যে ফিনে থাকা যত ডাস্ট বা ময়লা থাকে সেটা অটোমেটিক্যালি এসি নিজেই নিজেকে ক্লিন করে ফেলতে পারে। এটাই হচ্ছে হায়ার এসির সেলফ ক্লিন টেকনোলজি। আপনাদেরকে সেলফ ক্লিন টেকনোলজিটা দেখালাম যে হায়ার এসির সেলফ ক্লিন টেকনোলজি কীভাবে কাজ করে এবং এটার ফলে কী কী বেনিফিট। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।